মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা এম মোসাউইর আনসারীকে সিলেটে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দাফনের আগে সিলেটে তার জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। মহিদ দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার দুপুরে রাজধানী থেকে একটি হেলিকপ্টারে করে সিলেটে নেওয়া হয় মেক্সিকোর রাষ্ট্রদূত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাবা আব্দুল মোসাউইর আনসারীর মৃতদেহ। তাকে শেষবারের মতো দেখতে সিলেট মহানগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে আগে থেকে জড়ো হন হাজারো মানুষ। এরপর বিকেল 5:30টায় তার জানাজা হয়। এতে ইমামতি করেন তার ছোট ছেলে শাইখ আবু সাইদ আনসারী। জানাজায় সিলেটের রাজনৈতিক, সামাজিক, প্রশাসন সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে তাকে মহানগরের মানিকপীর টিলায় বাবা মার কবরের পাশে শায়িত করা হয়। তিনি এত খুশি হয়েছেন যে রেজিম চেঞ্জ হয়েছে, তাকে আটকানো যায় না। লন্ডনে তিনি দেশের মাটিতে চলে এসেছেন। তিনি বলছেন দেশের মাটি আমাকে টানছে। আমি একটু টিকিট করতে বিলম্ব হচ্ছিল, তখন তিনি বলছিলেন যে দেশের মাটি আমাকে টানছে, আমি দেশে ফিরে যেতে চাই। ফ্যাসিস্ট হাসিনা সরকারের একনায়কতন্ত্র ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা রেখেছিলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, যে কারণে তার বাবাকে বরণ করতে হয়েছে দীর্ঘ 8 বছরের নির্বাসিত জীবন। কিন্তু দেশে ফিরে 3 মাসের মধ্যেই চলে গেলেন না ফেরার দেশে। তার মৃত্যুতে শোকাহত সিলেটের সর্বস্তরের মানুষ। প্রত্যেক মানুষেরই প্রত্যাশা থাকে যে আমি আমার জন্মভূমিতে থাকবো, জন্ম মাটিতে থাকবো, সেখানে পূর্বপুরুষদের স্মৃতি আছে, এরকম অনেক বিষয় কাজ করে। উনি গত 8 বছর এই অনুভূতি, এই ইচ্ছে থেকে উনি বঞ্চিত ছিলেন। হাসিনার দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতেন, এটাই ছিল অপরাধ। আর যার কারণে মুশফিক ফজল আনসারী, উনার পিতা, দীর্ঘদিন নির্বাসনে থাকতে হয়েছে। সন্তানের কারণেই আসলে তার পুরা পরিবারে ওনারা বিপর্যস্ত ছিল। তিনি দেশে এসেছেন এবং দেশের মাটিতে এসে ওনার মৃত্যু হয়েছে। এটা আসলে একদিকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া মোসাউইর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা শেষ করে ভারতে উচ্চশিক্ষা নেন। কর্মজীবনে তিনি দেশি বিদেশি সংস্থা সহ সৌদি হজ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হজ কার্যক্রমে জীবনের একটি বড় অংশ পার করেন। মনিরা কাজুরি, ৭১।